আমাদের পরাজয়ের ইতিহাস সংক্ষিপ্ত হবে, আমাদের দীর্ঘ বিজয়ের ইতিহাস শুরু হবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, এটা বিশ্বাস রাখা ওয়াজিব। ইসলাম বিজয়ী হবে আলটিমেটলি, এটা বিশ্বাস রাখতে হবে। হাদিস শরীফে আছে যে ইমানদার আর মুনাফিকের দুই রকম উদাহরণ। মাসালুল মুমিনি কাজ্জারই তুফাইহু রিহ মিন হুনা ইলা হুনা। মুসলমানের উদাহরণ হচ্ছে এই লতার মতো, এই সবজির লতা খালি দুলতে থাকে, এদিক সেদিক পড়ে যায়, কিন্তু লতা কিন্তু কখনো শিকড় থেকে উৎখাত হয় না। মুসলমান কখনো শিকড় থেকে উৎখাত, মুসলমান একবার ডান দিকে পড়বে, একবার বাম দিকে পড়বে, একবার সামনে পড়বে, একবার আওয়ামীকে মারবে, একবার অমুকে মারবে, একবার তমুকে মারবে, কিন্তু গোড়া থেকে মুসলমানকে উৎখাত করা যাবে না। আল্লাহ রাসূল বলেন ওয়া মাসালুল মুনাফিকি কাল আরজ হাত্তা লা তাহুজু রিহ হাত্তা তুস্তাহসাব। মুনাফিক হচ্ছে বটগাছ, বিশাল বট বৃক্ষের মতো, বাতাসে এটা কি করতে পারবে না, লড়াইতে পারবে না বটগাছ, কিন্তু হঠাৎ একদিন এই বটগাছ গোড়া থেকে পড়ে যাবে, সে দ্বিতীয়বার উঠতে পারবে না, শেষ। সবাই মারতেছে আমাদেরকে, মায়ের খাচ্ছে এটা ঠিক, কিন্তু মরে যাবো না আমরা ইনশাআল্লাহ, পরাজিত হব না। তো এটা বিশ্বাস রাখতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বিশেষ করে আখেরি জমানায়, যখন ইমাম মাহদির জমানা কাছাকাছি হবে, ঈসার জমানা কাছাকাছি হবে, আল্লাহ পাক স্পেশালি ইসলামের বিজয়ের আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। এটা হচ্ছে একটা প্রথম কথা। বাংলাদেশে এখন ইসলামী দলগুলো বিভক্ত। 2 নম্বরে দলগুলোর কর্মসূচি ওরা ঠিক করতে পারেন নাই। ওনারা কি নবুয়তের মানহাজে চলবেন? সহিহ 100% নবুয়তের যে মানহাজ, সেটা এক কথায় দাওয়াত এবং জিহাদ, এই মানহাজে চলবেন নাকি অন্য কোনো পদ্ধতি চলবেন? বিভিন্ন পদ্ধতি বেদাতে হাসানার নামে তৈরি হয়েছে, এইটা সেটা এটা সেটা, এটা 100 বছর 150 বছর 200 বছর এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, বনিসের মতো ওয়াদিতির মধ্যে ঘুরপাক খাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, এই দেশের সাধারণ যারা তরুণ, এরা মুখলেস, সেই জামাত ইসলামীর শিবির হোক, সে চরমুনাই হোক, সে তবলিগ জামাতের হোক, সে সালাফি হোক, লাখ লাখ কওমি হোক, যারা তরুণ প্রজন্ম আছে, এরা সত্যি ইসলামের বিজয় দেখতে চায়। এরা মন থেকে কোনো দল টল আসলে করে না, যদিও একটা দলীয় পরিচয়টা তাদের আছে, কিন্তু এরা মূলত ইসলামকে ভালোবাসে। এই তরুণ প্রজন্ম দলীয় পরিচয়কে বাদ দিয়ে একমাত্র মিল্লাতের পরিচয়কে সামনে এনে ঐক্যবদ্ধ হবে একদিন বাংলাদেশে ইনশাআল্লাহ। আমি এটা আশা করি। এমনি দলে দলে জোড়া দিয়ে লাভ নাই, এটা টেম্পোরারি জোর, ঠিক বলে বেশি দিন দলে দলে জোড়া দিয়ে এটা খেলা মুসিবত। তরুণদের ইমানি মন এক হয়ে যাবে, যেভাবে হাসিনার বিরুদ্ধে সমস্ত দেশের তরুণরা এক হয়ে গেছিল খেলাফত প্রতিষ্ঠার প্রশ্নে, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে, বাংলাদেশে ইসলামকে বিজয়ের প্রশ্নে সকল দলের তরুণদের মন একদিন বৈপ্লবিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ইমাম এসে আমাদের ঝান্ডা হাতে তুলবে ইনশাআল্লাহ আজিজ। সেটা কখন হবে জানি না, তবে সেটা হবেই হবে, কারণ আল্লাহ পাক যেহেতু ইসলামকে বিজয় করবেন, এটা ওয়াদা আছে আল্লাহ, এটা আল্লাহ পাক এইভাবে করবেন ইনশাআল্লাহ আজিজ। এবং হাদিস শরীফে আছে কিয়ামত পর্যন্ত মুজাহিদদের একটা জমাত থেকে যাবে, যারা জিহাদের মাধ্যমে দ্বীনের কাজ করে যাবে, কেউ তাদের সাহায্য না করলেও কোনো কিছু আসে যাবে না। যেমন হামাসের ভাইয়েরা, ফিলিস্তিনে হামাসের ভাইয়েরা, সোমালিয়াতে হারাকাতুশ শাবাবের ভাইয়েরা, খোরাসানের তালেবানের ভাইয়েরা, এবং পৃথিবীর ইয়ামানে আমাদের ভাইয়েরা জায়গায় 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 আল্লাহ পাকের তাইমুল সূরার শক্তিকে বৃদ্ধি করতেছেন। আগামী দিনে 10 বছরে, 20 বছরে, 30 বছর, 40 বছর এই শক্তি বিশ্বের একটা পরাশক্তিতে পরিণত হবে, জিহাদের এই শক্তি। সন্দেহ স্যার, এটা এগুলো একদম, এগুলো পলিটিক্যাল সায়েন্সের কথা, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা। যদি আপনি বিশ্বের ম্যাপটা নিয়ে আসেন, দেখেন সারা বিশ্বের ম্যাপ, রাশিয়া থেকে শুরু করে একবার আমেরিকা পর্যন্ত, ওদিকে নরওয়ে থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত যদি পুরোটা দেখেন কি পরিস্থিতি, আপনি দেখবেন প্রতি বছর ম্যাপ পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতি বছর ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবেন। এবং সেখানে মুসলমানদের এলাকাটা বৃদ্ধি পাচ্ছে, বেশি মুসলমানদের এলাকা বৃদ্ধি পাচ্ছে। আমি দুটো কথা আপনাদেরকে বোঝাতে চাই। ইসলামের বিজয় সম্পর্কে আশা করা, এটা হচ্ছে সাহাবাওয়ালা ঈমান। আর ইসলাম বিজয় হবে কি হবে না, হবে কি হবে না সন্দেহ পোষণ করা, এটা হলো মুনাফিকদের অবস্থা। আপনাকে এটি বিশ্বাস রাখতে হবে, যতই কষ্ট থাকুক, কষ্ট থাকুক, কষ্ট হোক, কষ্ট হোক, শেষ পর্যন্ত ইসলাম টিকে যাবে ইনশাআল্লাহ আজিজ, শেষ পর্যন্ত টিকে যাবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখতেছে আবার ক্ষমতা আসবে, ঠিক আছে? আওয়ামী লীগ আবার ক্ষমতা আসা দূরের কথা, আওয়ামী লীগের ইতিহাস তো শেষ হয়ে গেছে। আগামী দিনে আরো কিছু দল ক্ষমতা আসবে, এটাও শেষবারের মতো ক্ষমতা আসবে, আরো কিছু দল ক্ষমতা শেষবারের মতো। এরপরে ইসলামের যাত্রা শুরু হবে, সংগ্রামের যাত্রা শুরু হবে। এটা লিখে রাখতে পারেন আপনারা, এটা শুরু হয়ে গেছে অলরেডি, তবে সেটা লম্বা সময়,
লম্বা সময়। জুলাই বিপ্লব যেটা বলা হয় বাংলাদেশের, গত বছর জুলাই বিপ্লব। কিসের জুলাই বিপ্লব? কিসের আগস্ট বিপ্লব? এটা মুহররম বিপ্লব। এটা মুহররমের 27 তারিখ হাসিনা পতন হয়েছে। মুহররম আরবি মাস। মুহররম হচ্ছে ফেরাউনকে ধ্বংস করার মাস। মুহররম হচ্ছে ইসলামের বিজয়ের মাস। মুহররম মাসে বড় বড় ঘটনা ঘটেছিল। মুহররমের কথা হাদিস শরীফে রয়েছে। মুহররম মাসেই আল্লাহ পাক ফেরাউনের পরাশক্তি ধ্বংস করেছে। আর এই মুহররম মাসেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে। সেটা আমরা না বলে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব। আল্লাহ পাক এইসব তামাশা দেখতেছে। এসব এখন এদের পরাজয়ের অপেক্ষা করতেছি। এরপর আরেকটা দলের পরাজয় হবে, আরো কিছু দল অপেক্ষা। এরপর ইসলামী দলগুলো গণতন্ত্র থেকে তওবা করবে একদিন ইনশাআল্লাহ আজিজ। তওবা করে সহিহ দাওয়াতের পথে আসবে, সহিহ রাসূলের মানহাজের পথে আসবে। তারপর আল্লাহ পাক বিজয় লিখে দিবে তাদের কপালে। এমনে আপনি দেখা দেখি, ওদের দেখা দেখি আপনি এই চর্চা করতেছেন, এইদিকে আপনি বিজয় পাবেন। যত জোড়া তালি দেন না কেন, এই কথা যত আপনাদের খারাপ লাগুক না কেন, কিছু আসা যায় না। আমি একাই কথা বলতে থাকবো, যতদিন ইসলাম পন্থীরা তাদের মানহাজকে শুদ্ধ করবে না, ইসলাম পন্থীরা যতদিন তাদের মানহাজকে শুদ্ধ করবে না, ততদিন বিজয় আসবে না। যেদিন তওবা হবে, সেদিন মানহাজ শুদ্ধ হবে, সেদিন আল্লাহর বিজয় আসতে শুরু হবে ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে আমাদেরকে। এবং এই মানহাজ ইনশাআল্লাহ তরুণরা শুদ্ধ করে দিবে। তরুণরাই এই হাসিনার পতন কোনো বড় রাজনৈতিক দলের কারণে হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা কেউ কল্পনাও করে নাই, কেউ কল্পনা। আল্লাহ পাক এটা শুধু ব্যবস্থাটা করে। আপনি দেখবেন জুলাই আন্দোলনটা একটু দেখেন। ছাত্ররা প্রথমে হাসিনা পতনের কথা বলছিল, ছাত্ররা বলছে না, বলছে কোটার আন্দোলন, কোটার আন্দোলন, আমরা কোটা চাই, এটা বলছিল। এরা বলো নাই। এরপর যখন লাশ পড়া শুরু হইলো, তারা প্রতিবাদ করতেছে। আমার স্পষ্ট মনে আছে আগস্ট এই জুলাইয়ের একবার লাস্ট পর্যন্ত ছেলেরা বলতেছে আমরা ওবায়দুল কাদের সহ 2-1 জনের পদত্যাগ চাই আমরা। তখনও কিন্তু হাসিনা পদত্যাগ দাবি করে নাই। হাসিনা পতনের মাত্র 4-5 দিন বাকি আছে, তখনও ছাত্ররা হাসিনা পতনের কথা বলে নাই, বলে নাই। আমার ভাইরা, কোন ছাত্র, নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, কারো প্ল্যানিং ছিল না, আল্লাহর কসম কারো প্ল্যানে ছিল না হাসিনার পতন ঘটাবে। এটা আল্লাহর প্ল্যানে ছিল একমাত্র, সেটা হাসিনার পতন ঘটাবে। তাদের স্ট্যাটাসগুলো দেখেন, আমিও দিছি স্ট্যাটাস, আমারগুলো দেখেন। গত বছর জুলাই মাসের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আমিও মনে করিনি। হ্যাঁ, আমাদের হেফাজতে খুঁজে পাওয়া যায় না যে ওই সময়। এখন তো সবাইকে দেখা যাচ্ছে। এখন মানে ওই সময় আমি ফোন করে অন্তত আমি কেউকে, অনেককে পাইনি। আমি 1-2জনকে পেয়েছি, তাও কম, তারা স্থানীয়, বড়দেরকে পাই নাই। এই ছাত্ররা তারা আন্দোলন করেছে। বিএনপি তো স্বপ্নই দেখে নাই, জামাত ইসলামী স্বপ্ন দেখে নাই, হেফাজত দূরের কথা কেউ স্বপ্ন দেখে নাই যে হাসিনা পতন। এটা কল্পনা করে নাই, কেউ কল্পনা করে নাই। আমাদেরকে বড় বড় নেতারা বলছে যে না, সরকার পতন টিকে যাবে, টিকে যাবে। আমার ভাইয়েরা, আমার কাছে একটা ফোন আসছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর থেকে। এটা হাসিনা পতনের প্রায় 15 দিন আগে। এরা তরুণ অফিসার, আমি তাকে চিনি না, এখনো চিনি। সে আমার আর ফোন ধরে নাই। সে তার পরিচয়, নামও বলো না, পরিচয় বলো। ও আমাকে একটা কথা বললো, আমরা সেনাবাহিনী কিছু তরুণ অফিসার, আমরা আপনাদেরকে বলতে চাই এই ধরাতে হাসিনাকে ফেলে দিতে হবে, আর না হয় আরো 20 বছর হাসিনা আপনাদেরকে জবাই করবো আপনাদেরকে। এটা প্রথম। আপনি কোনো, আমি সন্দেহ করছি এখন আবার হাসিনার কোনো গোয়েন্দা সংস্থা লুকটুক কিনা আবার। আমি তারা আরো হাসিনার তো অবদান আছে, মডেল মসজিদ করতেছে, আপনারা এগুলো কি বলতেছে, আমি ওরা আবার এটা বলতেছে। বুঝেন নাই আপনার মনে হয়? কারণ এই ফোনটা তো হাসিনা করা দিচ্ছে, এমনও হইতে পারে। আমি তার উল্টো সন্দেহ করছি। আমি তার তখন হাসিনার কিছু প্রশংসা করলাম, ভাই আপনি সেনাবাহিনী মানুষ, আপনাদের ক্যান্টনমেন্টে সরকার কত লাভ করছে, আমাদের সরকার মডেল মসজিদ কত অবদান আছে। তো বুঝছে যে আমি তার বিশ্বাস করতেছি না, আমি তার বিশ্বাস করি নাই। আবার ফোন দিছে, এরকম প্রায় কয়েক ডজন ফোন আমাকে দিছে। তার জন্য আমার মনে এলহাম হয়েছে, এনসারা হয়েছে যে না, এই ফোনটা ঠিক আছে। বাস্তবে আমার ভাইয়েরা, আল্লাহর কুদরতের গায়বী হাত দেখতে হবে আপনাদেরকে। আল্লাহ কিভাবে কাজ করে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, একটা কাজ করছেন, সেনাবাহিনীর তরুণদের অন্তরটাকে আল্লাহ পাক পাল্টে দিয়েছেন। মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এরা না। আমি আমার চট্টগ্রামের একজন জামাইকে চিনি, যিনি আমার এক বোনের, মানে আমাদের এলাকার বোনের জামাই, আমি নাম বলতে চাই না। উনি সেনাবাহিনীর সবচেয়ে শীর্ষ পদে ছিলেন। তিনি ওয়াকারের পরে যে পদ, সে পদে তিনি ছিলেন, সম্ভবত এখনো আছেন, আমি নাম বলতে চাই না। উনি আমাদের এলাকার এক সময়, ওই সময় তিনি সাধারণ ক্যাপ্টেন মেজর ছিলেন ওই সময়। এখন তো তিনি একবার হাই র্যাঙ্কের। ওরা পর্যন্ত কেউ জনগণের পক্ষে ছিল না, সবাই হাসিনার পক্ষে ছিল। হাসিনা পতন হবার পরও তারা হাসিনার পক্ষে ছিল এই অফিসার। কিন্তু তরুণ যাদের হাতে বন্দুক, যারা মেন সোলজার, সৈনিক ছিল সেনাবাহিনীর, এই অফিসারদের অন্তরকে আল্লাহ কি করলেন, পাল্টিয়ে দিলেন। তারা মেসেজ দিল, তারা অফিসারদেরকে বলে দিল, ওয়াকার সাহেবকে বলে দিল, অন্যদেরকে বলে দিল, আপনারা আমাদেরকে গুলি করতে বললো, আমরা গুলি করবো না। আমার ভাইয়েরা, সেনাবাহিনীর
মধ্য শ্রেণীর এবং নিম্ন স্তরের এই ভাইয়েরা, সৈনিকরা, ইমানদার ভাইয়েরা যখন বলে দিল জনগণের বুকে আমরা গুলি চালাবো না, তখন সেনাবাহিনী অফিসাররা বলে হায় হায় শেষ, আর দিল্লির তাবিজে কাজ হবে না। আল্লাহ পাক তাদের অন্তরকে ঘুরিয়ে দিল, ছাত্রদের অন্তরকে ঘুরিয়ে দিল। এটা কাদের পরিকল্পনা ছিল না, এটা আল্লাহর প্ল্যানে ছিল। আমি চেয়ে বেশি মনে করছিলাম হাসিনা একটা আপুষে চলে যাবে, এটা আমার মনে ছিল। আপনারা জানেন হাসিনা ব্যবসায়ীদেরকে ডেকেছিল, আমাদেরকে ডাকছিল, কোন কোন মন্ত্রী কিছু আলেমদেরকেও ডাকছিল। যাই হোক, মাত্র কয়েকদিন আগে হয়েছিল সেটা, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল হাসিনা পতন ঘটবে। আমি তখন হিসাব করতেছিলাম, ভাই আল্লাহ, তুমি তো মুহররমের 10 তারিখে ফেরাউনকে ডুবাইছিলা, এখন 10 তারিখ শেষ, 12 তারিখ, 14 তারিখ শেষ, 15 তারিখ শেষ, যখন 20 তারিখ 21 তারিখ চলে যাচ্ছে, আমার মধ্যে একটু সন্দেহ চলে আসছে মুনাফিকদের মতো। কারণ আমরা তো আসলে পুরোপুরি ওইরকম সাহাবাদের মতো হইতে পারে। আল্লাহ তো বুঝতেছি না, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ হয়ে গেছে, আর কি মুহররম মাস তো শেষ, আল্লাহ আমাদেরকে দিবে না। এটা বুঝাচ্ছি আমরা দিছিল, আমরা মনে হয় এরকম বরিশালের চেয়ে খারাপ। আমরা নবী মোহাম্মদের উম্মত হইও আমরা মনে পাবো না। 25 তারিখ চলে আসলো, হাসিনা পতন কোনো আলামত নেই। সে তো হাসিনা পলাই না, সে বলতেছে হাসিনা পলাই না, বলে ওর যে লিকচার, ওর যে ফাঁকামাকি। 26 তারিখ চলে আসছে, হাসিনা পতনের কোনো আলামত নেই। সুবহানাল্লাহ। 27 তারিখ সোমবার, কি বার ছিল? সোমবার, বৃহস্পতিবার আল্লাহ রসুলের দরবার কি পৌঁছে, উম্মতের কি পৌঁছে, আমলনামা পৌঁছে। রসুল জন্ম সোমবার, সোমবার রোজা রাখা কি সুন্নত, সোমবার দিন মুস্তাহাব, সুন্নত। সোমবারের পবিত্র দিনে 27 তারিখে মুহররম মাসে আল্লাহ পাক এই ফেরাউনকে আল্লাহ পাক কি করে দিয়েছেন, মিশরের ফেরাউনকে মুহররম মাসের 10 তারিখ, আর বাংলাদেশের ফেরাউনকে মুহররম মাসের কয় তারিখ, 27 তারিখ। এই আল্লাহর অবদানকে ভুলে গিয়ে আমরা বলতেছি জুলাই বিপ্লব, আমরা বলতেছি জাতীয়বাদের বিপ্লব, আমরা বলতেছি ফ্যাসিজম বিরোধী আন্দোলন। তোমরা জুলাইয়ের শুরু দিয়ে ফ্যাসিজম বিরোধী কথা বলো নাই, জুলাইয়ের মাঝামাঝি তোমরা ফ্যাসিজম বিরোধী কথা বলো নাই। এমনকি জুলাইয়ের লাস্টের দিকে এসেও তারা কিন্তু দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, একেবারে এটা লাস্টে এসছে, ঠিক কিনা? আর বলবো কোত্থেকে, এরা তো হারুনের ভাত করেছিল, হাওড় আঙ্কেলের কোথায় ছিল ভাত করেছিল, ওরা ওখান থেকে কি বিপ্লব দিবে আমাদেরকে? ওরা সব থেকে গ্রেপ্তার ছিল, তারা সব থেকে গ্রেপ্তার। ওরা কি পরিকল্পনা করবে? পরিকল্পনা আল্লাহ করেছে আসমানে। আর সে আল্লাহর সাথে বিয়াদবি, বিগত 1 বছরে আল্লাহর সাথে যে বিয়াদবিগুলো আওয়ামী লীগ করেছে, এই বিয়াদবিগুলো এরাও করেছে। আর আল্লাহর আইনকে তারা শরিয়ার কথা বলা যাবে না, শরিয়া বলা বব, এরকম ভাবে কিছু উপদেষ্টা, হ্যাঁ, এরা বিয়াদবি করছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর বিজয়ের খেলা মাত্র শুরু করছে। ইসলামকে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে বিজয় করবে। এবার আল্লাহর রাগ হচ্ছে আমাদের উপরে। আমরা যারা ইসলামী দল করি, মাদ্রাসা করি, খানকা করি, তাবলীগ করি, জিহাদের কথা বলি, আমাদের কাজ কেন রাসূলের মানহাজের মতো হচ্ছে না, এই কারণে বিজয় দেরি হচ্ছে না। তখন সে খতিব বলতেছিল, হে মুসলমানরা, হে শাসক গোষ্ঠী, হে ওলামা ইকরাম, হে মুসল্লি ভাইয়েরা, আল্লাহ আজকে তোমাদেরকে সাহায্য করতেছেন। এটার কারণ হচ্ছে তোমাদের কারণে আল্লাহ সাহায্য হচ্ছে, তোমাদের কারণে। তোমরা যেদিন ঠিক হয়ে যাবে আল্লাহ সাহায্য করবে। সুতরাং আমার ভাইয়েরা, আমার পদ্ধতি যেদিন ঠিক হবে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। এই জন্য কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে, অন্য কোনো পথে ইসলামের বিজয় আসবে না। যাই হোক, আমার এই 2টা মেসেজ আপনাদের প্রতি। 1 নম্বর মেসেজ হলো আল্লাহ দিনকে বিজয় করবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, ইমান থাকবে না। 2 নম্বরে আল্লাহর দিন এই জমানায় বিজয় হবে নতুন কোন পন্থায় নাকি আগের পন্থায়, কোরআনের পন্থায় নাকি অন্য পন্থায়, হাদিসের পন্থায় না অন্য পন্থায়, সিরতের পন্থায় না অন্য পন্থায়। এটা হচ্ছে আমার ওসিয়ত আপনাদের প্রতি। আমি হজ করে এসেছি, এটা আমার বার্তা আপনাদের প্রতি। এটা আমার মৃত্যু পর্যন্ত আমি এই কথা বলে যাব। আমাদের ঠিক হইতে হবে, ইনশাআল্লাহ বিজয় আমাদের কেউ ঠেকাতে থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মুসলমানদেরকে জমাবদ্ধ হতে হবে। এখন কি বলছে? ঐক্য, অর্থাৎ সব দল থাকবে, সবার নেতাগিরি থাকবে, নেতাগিরি যার যারটা বহাল রাখে ঐক্য হইতে হবে। এটা কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? হাদিসে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইয়াদুল্লাহি আল জামাআ আলাইকুম বিসসামি ওয়াত তাআ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রত্যেক ইসলামিক দলের নেতাদেরকে, আলেমদেরকে, এটা কোথায় আছে? সবারটা বহালটাকে আপনারা লিয়াজু করবেন, সমন্বয় করবেন। বরং স্পষ্ট যেটা কোরআন নীতি, একজনকে আমির মানতে হবে, সবাই এক জমা হতে হবে, আসম ওয়াত তাআ করতে হবে। সবাই আমির, সবাই ঠিক থাকবে, সবাই মিলে একটা লিয়াজু ঐক্য হবে। এটা কি ঐক্য? এটা করতে গেছে হাদিস আছে আসম ওয়াত তাআ, হাদিস শরীফে আছে ওয়া উলিল আমরি মিনকুম, হাদিস শরীফে আছে আল ইমারা, হাদিস শরীফে আছে আল জামাআ। এই শব্দগুলো আছে, এই শব্দগুলো করতে হবে। যতদিন এই বাঙালি মুসলমান
কোন একজন আধ্যাত্মিক বুজুর্গ, আহমদ শফির মতো কোন একজন আধ্যাত্মিক বুজুর্গ, শেখ মুজিব আল ফিসানের মতো কোন একজন বুজুর্গের সামনে এনে সব দল যতদিন সামনে তাকে সামনে রেখে বায়াতবদ্ধ হবে না। আহে ইমাম, আপনার হাতে আমরা বায়াতবদ্ধ হলাম সমস্ত দলীয় পরিচয়কে বাদ দিয়ে। আপনি আমাদের ইমাম, আপনি কথা বলবেন। সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই যদি এইভাবে ওনাকে বায়াত দেয়, সবাই যদি তার নেতৃত্বকে মেনে নেয়, সমস্ত জনগণ বসে থাকবে, সবাই তার পিছনে ঐক্যবদ্ধ হবে। সেদিন বাংলাদেশে এই দল সেই দল, সেকুলার দল, আওয়ামী লীগ, বিএনপি বা নামে এনসিপি কিছুই থাকবে না। ওই ইমামে থাকবে, ওই জমায়ে থাকবে, মুসলমানে থাকবে। আপনি থাকবেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। আপনার মন মতো আপনি ঐক্য করবেন, আপনার মতো, হাদিসের মতো, কোরআনের মতো না। হ্যাঁ, আল্লাহ রসুল একদিন মসজিদে ভাষণ দিচ্ছিলেন। এটা আমার শেষ কথা, শেষ করে দিচ্ছি। আমি জানি আমার এই কথা অনেকের পছন্দ হবে না, অনেকের পছন্দ, কারণ এটা সিস্টেমের বিরুদ্ধে। এই কথাটা সিস্টেমের বিরুদ্ধে। এটা সিস্টেম হচ্ছে দলীয় সিস্টেম, এখন এটার বিরুদ্ধে এই কথাটা। কিন্তু হাদিস কি বলে, কোরআন কি বলে? হাদিস বলতেছে আপনাদেরকে, ইরবাজ ইবনে সারিয়া, বিখ্যাত সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাযিল করছে কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে। তার এত বড় সাহাবী। হ্যাঁ, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা তাহমিলুহুম আলাইহি কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। তবুক যুদ্ধের সময় যাবে সাহাবায়ে কেরাম। এখন রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার কাছে অস্ত্র নেই, বর্ম নেই, টাকা নেই, তোমাকে নিতে পারবো, তুমি গরিব। তখন সে পিছনে গিয়ে কান্না করে দিয়েছিল, আফসোস আমি যেতে পারতেছি না। আল্লাহ পাক দেখে ফেলছে উপর থেকে। আল্লাহ বলছে, আমি এর সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকম জলিল কদর সাহাবী, আল্লাহ বলছে এদের কোনো সমস্যা নেই, এরা মুনাফিকদের লিস্টে পড়বে না, এরা হুজুরের কারণে যেতে পারে নাই। সেই রকম ইরবাজ ইবনে সারিয়া, বিখ্যাত সাহাবী, উনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস আমাদের সম্পর্কে, বাঙালি মুসলমান সম্পর্কে শুনুন। তিনি বলতেছেন, একদিন রাসূলুল্লাহ আমাদেরকে জমাতে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ে তিনি আমাদের দিকে সালাম ফিরিয়ে আমাদের দিকে ফিরলেন এবং দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণটা এত বেশি মানে আবেগ ছিল, এত বেশি ভাষণের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে কান্নাকাটি এবং এত বড় একটা আবেগপূর্ণ ছিল যে আমরা বললাম, একজন সাহেব বললো, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি বিদায় ভাষণ দিচ্ছেন, আপনি মনে বেশি দিন বাঁচবেন না, মনে যেভাবে আপনি কথা বলতেছেন ওসিয়তের মতো মনে হয় আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু কথা বলেন, আমাদেরকে কিছু ওসিয়তের মতো কথা বলে যান, যদি এটা আপনার শেষ কথা হয়ে থাকে। তখন আল্লাহ রাসূল বলছেন, জীবনের শেষ কথা, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহকে ভয় করো। ওয়াসসামি ওয়াত তাআ, দুই নম্বরে, হে আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার পরে নেতৃত্বের সংকট দেখা দিবে, বিভিন্ন দল ব্যক্তি দেখা দিবে। আসসামু ওয়াত তাআ, তোমরা আমিরের আনুগত্য করবে, একজন আমিরের আনুগত্য করবে, দলাদলি করিও না। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা বিভিন্ন ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, বিভিন্ন অনৈক্য দেখবে। অতঃপর তোমরা কি করো? তোমরা একজনকে মানার চেষ্টা করো, আনুগত্য করো। হ্যাঁ, ওয়া আলাইকুম বিসুন্নতি, এবং তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, বেদাত থেকে দূরে থাকো। আমার ভাইরা, আমি এবার যখন মদিনায় গিয়েছিলাম, কার গুজারিটা বলে হাদিসের ব্যাখ্যা শেষ করে দিচ্ছি। আমি মদিনার গলি গলি ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করছি, সাহাবারা কে কোথায় ছিল, কি ঘটনা করছে। আমার হোটেলের সামনে একটা জায়গা ছিল, হ্যাঁ, সাকিফে বনি সাআদা, হ্যাঁ, সাকিফে বনি সাআদা, একটু খেজুর বাগান, এটা বিরাট একটা খেজুর বাগান ছিল। আল্লাহ রসুল যখন এন্তেকাল করছে, এন্তেকাল করার পরে ওনার লাশ এখনো দাফন হয় নাই, সমস্ত আঞ্জ খুঁয়ে তারা ওই খেজুর বাগানে, সাকিফে বনি সাআদা, এটা আমার হোটেলের সামনে বিরাট মাঠের মধ্যে, এটা একবার মসজিদে নববীর পাশে বিরাট একটা জায়গা। তো এখন আর খেজুর গাছ নাই, এটা এখন সমান করে ফেলছে। ওখানে সমস্ত আনসারি সাহাবারা মুহাজিরদেরকে বাদ দিয়ে সাদ বিন ইবনে উবাদাকে তারা আমির বানায় ফেলছে, যে রাসূলুল্লাহর পরে মুসলমানদের আমির হচ্ছে সাদ বিন উবাদা। এটা যখন শুনলেন হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আবু বকর, ওরা দৌড় দিয়ে ওরা চলে আসছেন এখানে। এসে হযরত ওমর তাদেরকে ভাষণ দিতে চাইলেন, হযরত আবু বকর থামাই দিলেন। আবু বকর বললেন, আমি কিছু কথা বলি, তুই কিছু বলিও না। তখন আবু বকর তাদেরকে বুঝালেন যে, দেখো হে আনসারি ভাইয়েরা, তোমরা যে আজকে মদিনার খেলাফতের রাষ্ট্র দায়িত্ব নিচ্ছ রাসূলের পরে, সমস্ত আরব তোমাদের দায়িত্ব, তোমাদেরকে মানবে না। কুরাইশদেরকে দমানোর জন্য কুরাইশ লাগবে, আরবদেরকে দমানোর জন্য কুরাইশদের মধ্যে লোক লাগবে। সুতরাং যারা মুহাজির, যারা কুরাইশ, এদের মধ্যে থেকে কেউ কি হোক, আমির হোক। আবু বকর নিজের কথা বলে নাই, বলছে মুহাজিরদের মধ্যে হোক, কুরাইশদের মধ্যে হোক,
আর হাদিস আছে আলাইমাতুল কুরাইশ, সুতরাং আনসারীরা তোমরা কি করিও না, এটা নিয়ে তোমরা বারবার তোমরা ইয়ে করিও না, ভুল কোনো সিদ্ধান্ত নিও না। তখন এখন কে হবে আমির, কে হবে আমির? ঠিক আছে, আনসারীদের মধ্যে আমির হবে না, সাদ বিন ওবাদা আমির হবে না, তাহলে কে আমির হবে? এখন এটা নিয়ে পুরো ওই এলাকার মধ্যে এখন গুঞ্জন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। সব মুহাজির সাহাবারা বসা, শত শত হাজার হাজার আনসারী সাহাবারা বসা আছে। ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে তিনি হাত দিয়ে দিলেন আবু বকরের হাতে, যে আমি ইবনে খাত্তাব, আমি আমার বায়াত ঘোষণা করলাম। কার হাতে? আবু বকর খাজা বায়াত ঘোষণা করলাম। এটা দেখা দেখি আরো বড় সাহাবা কেরাম বায়াত দেওয়া শুরু করলো। এটা দেখা দেখি সমস্ত মুহাজির সাহাবারা বায়াত দেওয়া শুরু করলো। এটা দেখা দেখি সমস্ত আনসারী সাহাবারা বায়াত দেওয়া শুরু করলো। সবাই তাকে বায়াত দিয়ে ফেলল। এইভাবে রাসূলুল্লাহ লাশ পড়ে আছে, এখনো দাফন হয় নাই। আবু বকরের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। আবু বকর দুনিয়া থেকে চলে যাবেন, নিঃশ্বাস ত্যাগ করবে, দুনিয়া থেকে চলে যাবেন। উনি দেখলেন, হাই আমি চলে যাবো, এখন মুসলমানদের নেতা কি হবে? তিনি বলছেন, এখন তো সমস্যা, আমি যদি কেউকে না বলে যাই তাহলে সমস্যা, তাহলে তো বড় মুসলমানদের মধ্যে ঝগড়া লেগে যাবে। তিনি বললেন, মৃত্যু আগে তিনি বলে গেলেন, আমার পরে ওমর ইবনে খাত্তাব কি হবে? তিনি মুসলমানদের আমির হবে। ওমর ইবনে খাত্তাবকে তিনি আমির বানিয়ে গেলেন। 10 বছর ওমর ইবনে খাত্তাব প্রায় ক্ষমতায় ছিলেন। ওনাকে ফজর নামাজের সময় ছুরি মেরে ওনাকে শহীদ করে দেওয়া হলো। ফজর নামাজ ইমামতি করতেছেন, আর ওই যে ওই মুনাফিক মজুসি, তার বাড়ি হচ্ছে সে পারস্য, সে আরব না, সে পারস্যের, সে ওমর ইবনে খাত্তাবকে ছুরি মেরে তাকে শহীদ করে দিল। হযরত ওমর তখন পড়ে গেলেন। ঘরে তাকে নিয়ে আসা হলো, তাকে দুধ খাওয়ানো হলো। তখন দুধটা তার পেট দিয়ে বের হয়ে গেল, পিঠ যেদিকে ছিদ্র দিকে বের হয়ে গেল। তখন ডাক্তাররা বুঝলো যেহেতু এটা ছিদ্র বড় হয়ে গেছে, আর ওমরের বাঁচার সম্ভাবনা নাই। উনি তাড়াতাড়ি আম্মা আয়েশাকে খবর দিলেন যে, আম্মা আয়েশা, আমার 2 বন্ধু ওখানে শুয়ে আছে, আমার নবী মোহাম্মদ তোমার ঘরে শুয়ে আছে, তোমার আব্বা আবু বকর শুয়ে আছে। যদি আম্মা তুমি যদি অনুমতি দাও, তুমি আমার মেয়ের মতো মায়ের মতো তুমি অনুমতি দিলে, তাহলে তোমার ঘরের মধ্যে আমার লাশটা দফন করিও। হযরত আয়েশা হযরত ওমরকে বেশি মহব্বত করতেন, হ্যাঁ, বাপের মতো শ্রদ্ধা করতেন। তো সেই লাশটা কি করলো, ওখানে দফন হলো। হযরত ওমর যখন চলে যাবেন দুনিয়া থেকে, ওরা রক্তাক্ত লাশ, উনি তখন কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিল, তলহা, জুবাইর, আলী, উসমান, আব্দুর রহমান আউফ। ওদেরকে বললেন, আমি কাকে আমির বানাবো ঠিক করতে পারতেছি না, তোমরা 5-6 জন মিলে একজনকে তোমরা আমির বানাবো। আমার ভাইরা, এইভাবে ধাপে 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 ইসলামের ইতিহাস চলে আসতেছে। মুসলমানদের সমাজে আমিরকে 10 জন থাকবে নাকি একজন থাকবে? আনসাররা বলছে মুহাজিরদের মধ্যে একদল থাকবে, হ্যাঁ, আনসারদের মধ্যে একদল থাকবে। বর্তমান জামানায় যে আমরা যে কয়েকটা দলে বিভক্ত হচ্ছি, ইসলামী দলগুলো খারাপ লাগবে। মিন্না আমির ওয়া মিনকুম আমির, তোমাদের একজন আমির, তার একজন আমির। ইসলামকে বিজয় হিসেবে দেখতে হলে আমাদেরকে একটু সাহস করতে হবে। নিজেদের এগুলো ইগো, অহংকার, বেদাতে হাসানা, দলতন্ত্র, একটু বাইরে হওয়ার চেষ্টা করতে হবে। ফিকির করতে হবে যে উম্মতের একক কোন আমির হওয়া যায় কিনা। চেষ্টা করলে আল্লাহ পাক দিবেন। সেইভাবে যদি হয়, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। রাসূলের মানহাজ গ্রহণ না করে আমরা যতই মনে করি, হ্যাঁ, যে এইভাবে আমরা দিনকে বিজয় করবো, বিজয় করতে পারবো না। আমার কথা এখানে শেষ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। আপনার ধৈর্য সাগরে বসে আছেন, আমার তো অবাক লাগতেছে। রাত অনেক হয়ে গেছে, এখন তো 1:14 হয়ে গেছে। রাত্রে এই সমস্ত ওয়াজের দরকার নাই, যে ওয়াজগুলো করে ফজর নামাজ কাজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি সবাই। আগামীকালকে সব ফজর নামাজ পড়বেন তো জামাতের সাথে, মসজিদে পড়বেন তো সবাই। হ্যাঁ, এই ফজর নামাজ হুজুর রাগ হয়ে গেছে, ফজর নামাজ আপনারা কেউ আমরা পড়ি না। মাহফিলের মধ্যে রাত 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত মুসল্লি ভরা মাহফিলের ভিতরে, কিন্তু কালকে ফজর নামাজ দেখবেন 1.5 কাতার, আধা কাতার, 2 কাতার মুসল্লি। যদি এরকম হয়ে থাকে, এই পুরো মাহফিলটা ব্যর্থ আল্লাহর কাছে। সবাই আমরা হিম্মত করি ফজর নামাজ পড়ো জামাত ইনশাআল্লাহ আজিজ। আর কত দীর্ঘায়িত করবো না। আমার কথা হলো, আমরা ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ আজিজ। এটা ঈমান আলামত। আমরা মুনাফিক হব না। 2 নম্বরে, ইসলামকে ওইভাবে আমরা বিজয়ী দেখবো যেইভাবে ইসলাম কোরআন সুন্নাতে লেখা আছে 1500 বছর আগে, ওইভাবেই বিজয় স্বপ্ন দেখতে হবে। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পারছি? আপনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে পবিত্র হজের মৌসুম শেষ হলো, কোরবানির মৌসুম শেষ হলো, হজের বরকাত, কোরবানির বরকাত, মক্কা মদিনার বরকাত, কোরআনের বরকাত, রাসূলের সিরাতের বরকাত। একজন মুমিন সে যত বেশি দরুদ শরীফ পড়বে, রাসূলের সাথে সে কানেক্টেড থাকবে। হ্যাঁ, আমরা শেষে একটু দরুদ শরীফ পড়বো, যেন আল্লাহ রাসূলের সাথে আমাদের অন্তরটা কি হয়, একটু কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, একজন মুসলমানকে কেউ পরাজিত করতে পারবো না। এইভাবে আমরা যদি থাকি, ইনশাআল্লাহ, যদি আমরা বুঝি সঠিকভাবে, ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ, আমরাই হবে এই জামানার সাহাবী ইনশাআল্লাহ আজিজ। আমরা ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وصلى الله تعالى خير محمد وعلى اله وصحبه اجمعين درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عليك توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم يا مثبت القلوب ثبت قلبي على طاعتك اللهم يا مسرب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك من خير ما سألك نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ من شر ما استعاذ بك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك التكلان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أي الله আপনি আমাদের হজকে কবুল করুন রব্বুল আলামিন আমাদের উমরা এবং আমাদের কুরবানি আমাদের মাহফিল আমাদের মসজিদ মাদ্রাসা মেহনত তবলিগের মেহনত দাওয়াতের মেহনত দ্বীন কায়েমের সমস্ত রকম মেহনত প্রত্যেকে যারা মুখলেস রাজনীতি জিহাদ দাওয়াত তবলিগ দ্বীনের সমস্ত মেহনত আল্লাহ যারা ইখলাসের সাথে করতেছেন প্রত্যেকের মেহনত কবুল করুন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের এই মাহফিল থেকে আল্লাহ আপনি দ্বীনের মুজাহিদ তৈরি করুন রব্বুল আলামিন মিল্লাত ইব্রাহিমের সৈনিক তৈরি করুন রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি ভারতবর্ষ ইসলামকে বিজয় করুন রব্বুল আলামিন আয় আল্লাহ সব রকম জালিম জুলুম থেকে আমাদের রক্ষা করুন ইয়া রব্বুল আলামিন নাস্তিকদের নাস্তিকতা থেকে আমাদের রক্ষা করুন ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন রব্বুল আলামিন আমাদের মৃতদেরকে আপনি রহম করুন ইয়া রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাতের ফয়সালা করুন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের যারা হাত তুলেছে প্রত্যেকের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন প্রত্যেকের সকলের মানসিক টেনশন দূর করে দেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নারী পুরুষ আবার বিরুদ্ধ সবাইকে কোরআনের তালিম বলা বানাতেন রব্বুল আলামিন আল্লাহ ঘরে ঘরে করে আলো জ্বালিয়ে দেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ ওয়াজ করে কোনো লাভ নাই যদি কোরআনের তালিম না থাকে আল্লাহ আল্লাহ ঘরে ঘরে কোরআন তালিমকে চালু করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে নারীদেরকে আল্লাহ কোরআন দ্বারা শিক্ষিত করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আগামী দেশে আমাদের দেশের এবং অঞ্চলের ভারতবর্ষের অঞ্চলের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন সোমালিয়ার ভাইদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন আরকানের মুজাহিদ ভাইদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন ওয়াসাল্লাল্লাহু তাআলা খাইরু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম।